এটা আগের ভিডিওরই সেকেন্ড পার্ট। আগের ভিডিওতে যেটা বলছিলাম যে লাইফস্টাইল কিছু চেঞ্জ করতে হবে, প্রয়োজন হলে বাচ্চাকে রেগুলার বেসিসে এক্সারসাইজ করাতে হবে। বাচ্চা যদি একদম ছোট হয়ে থাকে তাহলে ঘরেই কিছু কিছু করে একদম ছোট ছোট এক্সারসাইজ বাচ্চাদেরকে করাতে হতে পারে, যার ফলে তাদের মধ্যে যে ইনঅ্যাটেনশন, হাইপার অ্যাক্টিভ বিহেভিয়ার যেগুলো থাকে সেগুলো কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে কমতে থাকবে এবং সে কিন্তু মনোযোগী হবে পড়ার বিষয়ের ক্ষেত্রে। এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে যে বাবা মায়ের অ্যাক্টিভিটি, যেটা আমি আগের ভিডিওতে অলরেডি বলেছি। বাবা মার সোশ্যাল মিডিয়াতে যদি অ্যাক্টিভিটি বেশি থেকে থাকে সেটাকে কমাতে হবে, কারণ বাচ্চারা সেটা দেখে নিজেও চাইবে সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকতে। তো যাতে সেটা না হয় সেই জিনিসটা আমরা কমাতে পারি। নেক্সট যেটা করতে পারি সেটা হচ্ছে পর্যাপ্ত পরিমাণে ঘুম, অর্থাৎ যদি ঘুমটা ঠিকঠাকভাবে না হয় তাহলে কিন্তু মনোযোগের সমস্যা দেখতে পাওয়া যায়। তো যেন ঘুমটা ঠিকঠাকভাবে হয় সেদিকে আমাদের নজর দিতে হবে, প্রপারলি যেন তার ঘুম হয় সেই, এবং সময়ে ঘুমোনো। অনেক রাত পর্যন্ত জেগে থাকা সেটা যদি কমানো সম্ভব হয় তাহলে সেদিকে নজর দিতে হবে, এবং সকালবেলা ঘুম থেকে তাড়াতাড়ি ওঠা, এই ব্যাপারটা। এই রকম কিছু কিছু বিহেভিয়ার চেঞ্জের মাধ্যমে কিন্তু একটা বাচ্চার মধ্যে তার যদি এই ছোটো 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 স্মল বিহেভিয়ার্সগুলোকে আমরা চেঞ্জ করতে পারি তাহলে কিন্তু সে যে অমনোযোগিতা বা পড়াশোনায় ঠিক করে মন না বসা, কি বলছি সেরকম ইনস্ট্রাকশন ফলো না করা, এই জিনিসগুলো কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে কেটে যাবে বাচ্চাদের। এবং এর কিছু কারণ থাকে, মূলত জেনেটিক্স একটা কারণ, তারপরে হচ্ছে হরমোনাল কিছু চেঞ্জেস হয় যখন মা প্রেগনেন্ট থাকে, তার মধ্যে যদি হরমোনাল কিছু চেঞ্জেস হয় সেই কারণটা থাকতে পারে। এছাড়াও যদি মা প্রেগনেন্ট অবস্থায় কোনো রকম টোব্যাকো ইনটেক করে থাকে বা অ্যালকোহল ইনটেক করে থাকে, অনেক সময় সেখান থেকেও কিন্তু এইরকম ধরনের সমস্যা বাচ্চার মধ্যে তৈরি হতে পারে। তো এইগুলো থেকে বাঁচার জন্য মায়েদেরকেও যথেষ্টভাবে সচেতন হতে হবে, তার পাশাপাশি বাবাদেরকেও সচেতন হতে হবে, কারণ বড়রা যেটা করবে তো বাচ্চারা অবভিয়াসলি সেটাকেই কপি করবে এবং সেটাকেই ফলো করবে। তো নিজেরা যদি ঠিক থাকে, অর্থাৎ প্যারেন্টাল বিহেভিয়ারটা যদি আমাদের ঠিক থাকে তাহলে কিন্তু বাচ্চা আস্তে আস্তে এই ধরনের যে সমস্যা সেখান থেকে কিন্তু ধীরে ধীরে সে কাটিয়ে উঠবে। তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলো না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।